এসে বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল এটা এখানে দাঁড়ায় আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল? ইসলাম তো আছে নাই, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের বলতে বলেন এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে। হুজুর, এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে। একটা কিছু তো হবে, সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকায় দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি, সেই খাতের একটি খাত হলো যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে, দেহ বিক্রি হবে, ওখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা চাঁদের দেশে থাকি না। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে? এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে, বলেন বলেন। খেলা হইল ফুটবল, কিন্তু 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3 দেশের সম্মিলিত আয়োজনে 3টা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অসংখ্য নর্তকী নাচবে। তো নারীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলো না ভাই, ইনসাফ করো আব্বা, নর্তকীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক বলেন? এমনও দুনিয়ার বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না, বুঝেন না? কে এর ষড়যন্ত্র করব, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করব কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে, ফেরত পাঠাবে না? আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবে। তিনি তো দেখছেন, তার জন্য বলছি কিনা, তার জন্য বলেছি কিনা। দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায় একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তলা একদিনের জন্য নামে নাই, ওনার পরিবার বলছে উনি মারা গেছে, আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিং এর ওনার নিচতলার সামনেই দোকান, নাইমা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময়ে করোনা ধরে লাগছে, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বুঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা, অসতর্কতা, সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো
তিন বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যে আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাইয়া আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতায়। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ঢালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা। এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোর করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করুন। ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনো ভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সিজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো ভাবে, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বললেন। কিন্তু আল্লাহ পরিষ্কার বলছে, দিল যার আল্লাহকে নিয়ে ভাবে না, কান যার আল্লাহর কথা শুনে না, চোখ যার আল্লাহর আয়াত দেখে না, ও জানোয়ার। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, মনের ইচ্ছে মতো যে চলে, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলছে তার জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন মানে কুত্তা। মনের ইচ্ছা মতো চলে। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় পড়ো না, কথা বলে না তো। আল্লাহ তাআলা বলে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, কারণটা কি? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ।